আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শনিবার 31শে মে 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপের আবহাওয়ার খবরে। মেঘবৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আবারও জারি করা হলো ভয়াবহ দুঃসংবাদ। পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া এদিকে দেশের নিম্নাঞ্চলের জেলাগুলি ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল পরবর্তী 24 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আপডেট থাকছে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের দিকে তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘ। এই মুহূর্তের সবশেষ আপডেট অনুযায়ী নিম্নচাপটি দেশের মধ্যে যেটি প্রবেশ করেছিল তা এই মুহূর্তে লঘুচাপে পরিণত হয়ে গেছে এবং এর প্রভাবেই এখনও পর্যন্ত উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত। তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা সহকারে, এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশে এখনও পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে দেশের অভ্যন্তরে এই মুহূর্তে তেমন কোনো মেঘ নেই বললেই চলে। ঢাকা বিভাগের আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে এবং এদিকে রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলিরও আকাশ একই পরিস্থিতি রয়েছে। এই অঞ্চলগুলোতে গতকাল বিকেলের পর থেকে মেঘ কেটে যেতে শুরু করে দিয়েছিল এবং তেমন কোনো আর ভারী বৃষ্টিপাতের কোনো আপডেট আমরা পাইনি। তবে প্রিয় দর্শক, এমন পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। রংপুর বিভাগের দিক দিয়ে আবারও ধেয়ে আসতে পারে শক্তিশালী মেঘ। দেশের মধ্যে এই মুহূর্তে যে নিম্নচাপটি লঘুচাপ আকারে পরিণত হয়ে রয়েছে সেটির প্রভাবেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দিক দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যেরও একাধিক স্থানে ভারী বর্ষণ হতে পারে। আসাম, মেঘালয়ের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশ এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে, তবে এমন পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন শুরু হয়ে যাবে। তো আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে আমরা সেটি এক নজরে এখন দেখে নেব। তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের দিকেই আজকে ব্যাপক হারে বৃষ্টিপাতটা থাকবে। রংপুর, খুলনা ও বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে বেশি। এছাড়া পরবর্তী সময় ভারতের পশ্চিমবঙ্গের দিক দিয়েও শক্তিশালী বজ্রবাহী মেঘে আক্রান্ত হতে পারে এবং ত্রিপুরা রাজ্যও। তবে দেখুন প্রিয় দর্শক, বিকেল নাগাদ উত্তর পূর্বাঞ্চলের দিকে ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে। যেমনটা বললাম যে নিম্নচাপ সক্রিয় হয়ে উঠতে পারে, মানে লঘুচাপটি। তো প্রিয় দর্শক, সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, বগুড়া জেলার আশেপাশে বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দুপুরের পর থেকে রাত 1টার মধ্যে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। একই মুহূর্তে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা